সাকিব আল হাসান একজন যেরকম ভালো ক্রিকেটার, তাকে সেরকম একটা ভালো মনের মানুষ হইতে হবে। তার জন্য তাকে 1 বছর না, শত শত বছর তাকে প্রতীক্ষা করতে হবে, শত শত বছর তাকে সাধনা করতে হবে। সে ক্রিকেটারদের যদি, সে সমর্থক যদি ভালোবাসার ফ্যান ফলোয়ারদের যদি সেলফি আবদারি না মেটাতে পারে, তার মতো একজন বেয়াদব, তার মতো একজন রাগী মানুষ যে একজন ফ্যান ফলোয়ারকে মারে থাবড়ায় পিটায়, দরকার নাই। সাকিবকে দরকার নাই ভাই। আসতে ভাই, কথাটা আসতে। আপনার যেরকম শুনলেন কথাটা শুনে ওইরকম রিয়াকশন দিয়েন না, আসতে ভাই। এই জন্য বলতেছি, প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা নিরাপত্তা, সেফটি থাকার দরকার। সেফটি থাকা এটাই বাধ্যতামূলক বা একটা অধিকার, তার অধিকার বর্তায় নাকি। ঠিক আছে, সে একটা ভালো মনের মানুষ, সে একজন ব্যাটসম্যান, বিশ্বসেরা অলরাউন্ডার, তার ফ্যান ফলোয়ার, ভালোবাসার লোকের কোনো অভাব নেই। ভালোবাসার লোক থাকবে, ভালোবাসবেই, সেলফি তুলবে, সেলফির আবদার তুলবে। তাই বলে ভাই, ক্রিকেট মাঠে একটা নিরাপত্তার তো বিষয় থাকে। একটা ম্যাচ চলাকালীন সময়, একটা ডিপিএল ম্যাচ হোক বা ঢাকা প্রিমিয়ার লিগ বা একটা প্রথম শ্রেণীর ম্যাচ হচ্ছে তো কিনা, সেইখানে আপনার একটা ফ্যান দৌড়ে যাবে, দৌড়ে যে ফোনটা এইভাবে দিবে ভাই, সে মারবে না আদর করবে, সে মানে ধাক্কাবে না আদর করবে, সে থাপড়াইছে, ভালো করছে, বেশ করছে। এটাতে আমি তার কোনো দোষের দেখি না। আপনারা যারা খুবই লাফাচ্ছেন, লাফায়া বলতেছেন যে সাকিব একটা বেয়াদব, সাকিব ভুয়া ভুয়া ভুয়া, গ্যালারি ভর্তি আওয়াজ তুলছেন ভাই। এটা তো তার নৈতিক অধিকার। এখানে আপনার ভুয়া ভুয়ার কি আছে? আরে ভাই, আমার নিরাপত্তা আমার দেখতে হবে না? আমি যদি না বাঁচি, আমি যদি না বেঁচে থাকি, আমার ফ্যান ফলোয়ারদের কি হবে? টাকার দরকার আছে, ঠিক আছে, টাকা তো কোটি কোটি টাকা কামাই করা হয়েছে, কামাই করছে, তার তো টাকার অভাব নেই, টাকার দরকার নাই। সে মানে বিজ্ঞাপন বানাবে জায়েদ খানের সাথে, সে মানে গোল্ডেন ফোন ফালাই দিবে নগদের সৌজন্যে, তাতে কোনো দেখার বিষয় নেই। সেটা ক্যাম্পেইনিং করতেই পারে, ক্যাম্পেইনিং হইতেই পারে, কিন্তু তাই বলে আপনারা একজন বিশ্বসেরা অলরাউন্ডার, বাংলাদেশের প্রাণ, দীর্ঘ যায় 18 বছর, 17-18 বছর দলকে সার্ভিস দিচ্ছে, তার সাথে তার একটা নিরাপত্তা আপনারা রাখবেন না? তাই কোনোদিন হয় নাকি? আর এনসিসি হোক বা বিসিবি হোক, এটার নিরাপত্তা দায়িত্বটা ছিল কার? এখানে কিন্তু একটা বিষয় যে, ধরেন নিরাপত্তা একটা বিষয় আছে, ক্রিকেটার, জাতীয় দলের ক্রিকেটাররা তামিম সাকিব মাঠে নামছে, আর সেই ম্যাচে মানে আপনারা নিরাপত্তা দিবেন না? তা তো হয় না। আপনারাই মাথায় তুলছেন, সাকিবের মাথায় তুলছে কে? সারা বাংলাদেশে মিলে তার ফ্যান ফলোয়ারের সংখ্যা ফেসবুক পেজে 16 মিলিয়ন, 16 লক্ষ। এই যে আজকে যারা, না সরি, 16 মিলিয়ন না, বলতে আপনার ধরেন প্রায় 6 কোটি। 1 মিলিয়ন সমান তো 10 লাখ, তাহলে 16 মিলিয়ন হিসাব করেন, 1,06,00,000 মানুষ। 1,60,00,000, সরি আমি ভুল বলছি, 1,60,00,000 লোক তার ফ্যান ফলোয়ার বা অনুসারী। এই যে মানে সবাই তাকে ভালোবাসে, ভালোবাসার জায়গাটা সে তৈরি করছে, তৈরিটা হয় নাই। সে একদিনে, সাকিব আল হাসান কিন্তু একদিনে ভালোবাসার আস্থা বা জায়গাটা কিন্তু তৈরি করা হয়নি। ভালোবাসার জায়গাটা তাকে দীর্ঘদিন সাফার করা লাগছে, সংগ্রাম করা লাগছে, তাকে নিয়ে আসতে হয়েছে। আর সেই ভালোবাসাটাই আজকে আপনারা মানে ধুয়ে মিশে গঙ্গার জলে, মানে যে বৃষ্টি হচ্ছে সেটা জলে ভাসায় দিচ্ছে। অস্বীকার করার তো কোনো কাজ নাই। আপনি একটা মাঠে ঢুকবেন, একটা স্টেডিয়ামে ঢুকবেন, একটা খেলা ম্যাচ চলাকালীন, সেখানে অনেকে দেখাচ্ছে যে সাকিব মানে যে জায়গায়, যুক্তরাষ্ট্র পর্যন্ত যে জায়গায় সাকিব সেই জায়গায় যাচ্ছে, ফ্যান ফলোয়ারদের সেইভাবে মানে থাবড়াচ্ছে, মানে অপমান করতেছে, মারতেছে তেরে তেরে। আর মিডিয়াও কিছু আছে, যে সকল মিডিয়া আছে মানে নিজেদের ফায়দায় তারা আবার সেই পুরনো কথাগুলো তুলে ধরতেছেন। কেন? আপনি যদি সাকিবের জায়গায় থাকতেন আপনি কি করতেন? আমি এই জায়গায় মানে আহ এই জায়গায় এই বলতেছি না, মানে সাকিব নিজেকে ব্র্যান্ড ভাবে, সাকিব নিজেকে বিশ্ব সেরা ভাবে, তাকে আপনারা অ্যাভয়েড করেন। তার সাথে সেলফি তোলার দরকার কি ভাই? আপনারা তার সাথে সেলফি না তুললে বাঁচবেন না? আপনারা মরবেন? আপনারা না খেয়ে মরবেন? নাকি সাকিবের ছবি তুলে আপনারা ভিক্ষা, দান, দক্ষিণা সেগুলো করবেন? নাকি সাকিবের ছবি টাঙ্গায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবেন, নাকি রাষ্ট্রপতির কার্যালয়ে যাবেন, যে যেখানে সাকিবের কথা বলে একটা প্লেন ফিরিয়ে আছে, কিংবা একটা ধরেন একটা জার্নি ফিরিয়ে, একটা ট্যুর ফ্রি, এরকম আছে?
যে সাকিবের সাথে আপনার ছবি উঠতেই হবে। আজাইরে সুদার লোকজন এগুলো, এই যে যারা এগুলো ফ্যান ফলোয়ার, সাকিবকে আপনারা যে মাথায় তুলছেন, আপনারা ছবি উঠায়েন না, সাকিব আর চলবে না নাকি? ছবি বয়কট করেন, সাকিবের সাথে ছবি তোলা বয়কট করেন, ছবি উঠায়েন না, দেখেন আপনি চলে কিনা, নিজেকেও তৈরি করেন, একটা সাকিব আপনি নিজেকেও তৈরি করেন। আরে ভাই আমি রাশেদ ডিম পেজের রাশেদ, আমি বলতেছি, আমি তো কারোর সাথে যাই মানে আকবারে কোনো সুপারস্টার ইটি হাম টাম বাল বইটা তো এগুলো বলি না যে ভাই একটা সেলফি উঠবে, একটা কন্টেন্ট বড় ক্রিয়েটারের সাথে সেলফি উঠবে, ভাই একটা সেলফি উঠার দরকার নাই, কখনোই না। আমি নিজে রাশেদ ইজ এ ব্র্যান্ড। সাকিব 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 কোটি টাকা কামাই করতে পারে, আমার হয়তো কোটি টাকা নাই, আমার হয়তো বা 50, 100, 200 কামাই আছে, সাকিব হয়তো দিনে কোটি টাকা কামাই করে, তাতে কি সাকিবের কাছে আমি যাই আসে যায় না? ঠিক তেমন নিজেদের আপনারাও তৈরি করেন না কেন ভাই? সাকিবের সাথে মুশফিকের সাথে তামিমের সাথে ছবি তুলতে হবে এর তো কোনো মানে নাই, ছবিটা বাদ দেন, সেলফি বাজি বাদ দেন, ভালোবাসলে ভালোবাসা বাসেন, ভালোবাসতে তো আর সেলফি প্রমাণ লাগে না। আপনি যে সাকিবকে ভালোবাসেন তার জন্য কি সেলফির প্রমাণ যথেষ্ট আছে? একদমই না। ভালোবাসা আসে মন থেকে, আর আপনারা দেখানো ভালোবাসা দেখান, তাহলে তো থাপ্পড় খাইতেই হবে। তাই আমি বলি, এই সেলফি বাজি ফটকাবাজি বাদ দেই, সাকিবকে পরিহার করি, সাকিবকে ভালোবাসি, সেলফি বাজ দিয়ে বাদ দিয়ে, সেলফি ছাড়া সাকিবকে ভালোবাসি।